ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে আমরা চলে এসেছি রায়ানের কাছে, এবং শুধুমাত্র রায়ান বললে হবে না, কিন্তু রায়ান কিন্তু এখন এই মুহূর্তে বিশাল ভারপ্রাপ্ত একখানা ডিরেক্টর। এই মুহূর্তে ডিরেক্টর এখন শুধুমাত্র অ্যাক্টিং নয়, খালি ডিরেকশনও করছে। শুনি একটু কি চলছে তোমাদের সেটে? যেটা হচ্ছে যে রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে রক্তকরবী নাটক করা হচ্ছে, সেখানে আমাকে ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমি ডিরেকশন দিচ্ছি, তো ভেরি হ্যাপি কি আমাকে এরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এতদিন আমি সেইভাবে কোনো দায়িত্ব দেওয়া হতো না, আর প্রচুর কেস খেয়েছি, ডিন স্যারের কাছে প্রচুর ঝাড় খেয়েছি। তো ফাইনালি এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো খুব ভালো লাগছে যে চলো আই এম ওয়ার্থ ইট। তো সেখানে আমি একটা ডায়লগও বলছি একটা সিনে, যে খুব মানে চার্জড আপ লাগছে, এতদিন বাদে এরকম একটা দায়িত্ব পেয়েছি। আর থিয়েটার করার স্বপ্ন আমার অনেক আগে থেকে, তো থিয়েটার নিয়েই আমি বাঁচতে চাই, থিয়েটারের স্বপ্ন ছিল, বাট সামহাউ ফ্যামিলিতে দাদুর জন্য সেটা আমি করতে পারি না। তো এখন সেটা সেই সুযোগটা পেয়েছি, তো খুব ভালো লাগছে। একদমই তাই। এবং যেটা দেখা যাচ্ছে যে সিলেকশন করছো, নন্দিনী সিলেকশন হচ্ছে, বেশ মজার সিন ছিল, কিন্তু বেশ সুন্দর ব্যাপার স্যাপার ছিল। তো আসল নন্দিনীকে খুঁজে পাওয়া যে হলো এই বিষয়টা, সেটা ব্যাপারে যদি একটু দর্শকদের বলো। হ্যাঁ, সবাই অডিশন দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যই সবাই অডিশন দিয়েছে। নন্দিনীর জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, সব মেয়েরাই বলছে যে আমি নন্দিনী হব, বাট সবাই যা ভয়ঙ্কর সব ডায়লগ বলছিল, ওইটা মানে নেওয়া যাচ্ছিল না। তারপরে আলটিমেটলি পারুলি করলো, খুব ভালো করেছে। তো আই ওয়াজ লাইক নন্দিনী যদি কেউ হয় তাহলে সেটা পারুলি হবে, কারণ পারুল খুব ভালো টেক্সটটা পড়েছে অ্যান্ড খুব মনের ভেতরে চরিত্রটাকে খুব সুন্দরভাবে এঁকেছে, বা বাকিরা করতে পারেনি। ঠিক, বাট শিরিন খুব রাগ হয়েছে ওর আমার উপরে, বিকজ আমি শিরিন সবসময় হিরোইনের পার্ট করতে চায়, কখনো ছোটোখাটো সাইড কিক করতে চায় না। বাট আমি এখানে কোনো পার্সিয়ালিটি করতে পারবো না, জাস্ট বিকজ ও আমার খুব ভালো বন্ধু বলে। এখানে আমি ডিরেক্টর, তো আমার ডিরেক্টরের সত্তাটা আমাকে মেনটেন করতে হবে, ঠিক, যে ভালো করবে। এখানে কোনো নেপোটিজম, ফেভারিটিজম, এইগুলো কিছু পার্সিয়ালিটি কিছুই হবে না, যে ওয়ার্থ ইট সেই পাবে। তবে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে শিরিনের প্রতি এত মানে আগে যে গল্পটা দেখাতো শিরিনের সাথে বেশি আলাপ, কিন্তু সেটা আস্তে আস্তে পারুলের দিকে ঝুঁকছে। কি বলবো এটা নিয়ে? দর্শক কিন্তু বেশ খুশি, দর্শক বলছে এই তো এটাই চাই, শিরিনকে হাঁটাও। আলটিমেটলি এটা তো হওয়ারই ছিল। হ্যাঁ, তো এখন অব্দি লাস্ট উইক অব্দি মানে এক সপ্তাহ ধরে, তো এখন অব্দি আমার মাথা মানে আমার ভরসা হয় না রায়ন কি করবে না করবে। এখন অব্দি তো খুবই মানে পারুলের ফেভারই আমি কথা বলছি, অ্যান্ড ফাইনালি আমি একটু মানে হয়তো রিয়েলাইজ করেছি যে পারুল অনেক উপকার করেছে আমাদের ফ্যামিলির। কাকার একটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট, মানে কিয়স হলো, ফ্যামিলিতে ক্রাইসিস ছিল, সেখানে পারুলই সেভ করলো। তো এখন ধীরে ধীরে রিয়েলাইজ করছি যে না, পারুল ঠিকই করছে যেটা করছে। আর খুব আমিও ওকে একটা চকলেট, একটা পেন গিফট করেছি। তো ধীরে ধীরে এইগুলো হচ্ছে, তো হোপফুলি দেখা যাক কীভাবে কী হয়। সবটাই ডিপেন্ড করে নাম্বারসের ওপরে। যদি নাম্বারস ভালো থাকে তাহলে এইগুলো আরও কন্টিনিউ হবে। একদমই তাই। কিন্তু যাই বলো তাই বলো, শিরিনের ভূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু তোমাকে ছাড়বে না। এখানেও দেখো একদম মানে একদম দাঁড়িয়ে আছে, পিছন ছাড়ছে না। ঠিক তাই। তো হ্যাঁ, শিরিন ডেফিনেটলি, বাট মানে খুব ভালো লাগে এদের সাথে সিন করতে। লাইক মানে শিরিন হয়তো মানে ক্যারেক্টার ওয়াইজ খুবই নেগেটিভ বা খুব ইরিটেটিং, বাট শি ইজ আ সুইট হার্ট। একদমই ভালো লাগে ওর সাথে কাজ করতে। ইনফ্যাক্ট হোল টিম ভেরি নাইস টিম। একদমই তাই। শেষ করবো, কিন্তু শেষ করার আগে যে জিনিসটা জিজ্ঞেস করার, নন্দিনীর লুকটা কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগলো এই স্বপ্নের ড্রিম লুক? এগুলো তো আমি মানে আমার ভিজুয়ালাইজেশন আমি ভেবে রেখেছি যে আমার নন্দিনী কেমন হবে, আর আমি সেখানে পারুলকে ভিজুয়ালাইজ করছি যে এই হবে আমার পারুল, এরকম লুক হবে, এরকম গেট আপ হবে। তো পারুলকে ওই গেট আপে দেখেছি, তো আমি নাও কনভিন্স যে পারুল জন্তু চক্রবর্তী হবে আমার রক্তকরবী নন্দিনী। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুভেচ্ছা তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।